বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের 6622 বইয়ের 10 নম্বর প্রবলেম। সেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর। তোমরা শুরু করে দেই, বেশি কথা বলার সুযোগ নেই। এই ব্যাপারটা আমি আগেই বলেছি, যারা যারা না তারা সেই থার্ড প্রবলেম থেকে জেনে নেবেন। তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করো। তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল লাগতেছে, সেটা হচ্ছে একটা ফারেনহাইট, একটা হচ্ছে সেলসিয়াস। তো যেহেতু ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় দশমিক সংখ্যা হইতে পারে, সেই জন্য আমরা ফ্লোটিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ফ্লোট নাম্বার হচ্ছে মনে করেন 1.000 বা 5 এরকম, দশমিকের পরে 6 সংখ্যা, আর দশমিকের পরে 6 সংখ্যার বেশি হলে সেটা হচ্ছে ডাবল নাম্বার। তো আমরা ফারেনহাইটের জন্য এফ লিখলাম এবং সেলসিয়াসের জন্য সি লিখলাম। দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আপনারা যারা ফিজিক্স 2 পড়েছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট করা হয়। তো সেই সূত্রটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি বিস্তারিত বললাম না, আপনারা সেই সূত্রটা জেনে নেবেন। তো জাস্ট এই সূত্রটা ব্যবহার করেই আমরা ক্যালকুলেশনগুলো করব। তো একটা ভ্যালু আমি জানি, সেটা হচ্ছে ফারেনহাইটে যদি 86 হয় তাহলে সেলসিয়াস সেটা 30। তো আমরা দেখি সেটা হয় কিনা। তো আমরা এখন ইনপুট নেব। আপনারা নিশ্চয়ই জানেন অথবা জেনে থাকবেন, বা যারা না জানেন তারা এখন জেনে নেন। পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোট সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য, পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা এখন যেহেতু ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্ট করবো, সেহেতু আমাদের ইনপুটটা হবে ফারেনহাইট। সো আমাদের যেহেতু ভেরিয়েবলের নাম এফ, তো এফ এর আগে একটা মেমোরি অ্যাড্রেস এম্পারসেন্ট সাইন বলে দিলাম। এখন আমাদের সূত্রটা ইউজ করতে হবে। সি ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা সি সেলসিয়াস বের করব, সি ইজ ইকুয়াল টু, আমরা সূত্রটা লিখতেছি। সূত্রটা হবে এক একজন এক একভাবে সেই সূত্রটা লিখে আমি আমার মতো করে চেঞ্জ করে নিয়েছি। আপনি আপনি আপনার মতো করে নেবেন। তো এটা মানে হচ্ছে 5 এর সাথে ফারেনহাইট যে ইনপুট হবে সেটা গুণ হবে, মাইনাস হবে 160, আর ভাগ হবে 9 দিয়ে। তো আপনারা আপনার বইয়ে দেখেন বিভিন্নভাবে থাকতে পারে, এই সূত্রটা বিভিন্নভাবে মডিফাই করে করা যায়। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, তাতে কোনো সমস্যা নাই। মোট কথা হলো একটা সূত্র থেকে অনেকগুলো মান নেওয়া যায়। বা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9, এই সূত্র থেকে আমরা বিভিন্নভাবে কনভার্ট করে করতে পারি। তো আমাদের আউটপুট নিতে হবে। যেহেতু আমাদের আউটপুটটা বা রেজাল্টটা সিতে সেভ করা আছে, সুতরাং আমরা সিকেই প্রিন্ট করব। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রবলেম, অথচ এটা বোর্ডে অনেকবার এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমরা এখন দেখি কি হয়। আমরা বিল করলাম, দেখতে পাচ্ছি কম্পাইলার কোনো ভুল ধরে নাই, মানে সিনট্যাক্স বা গ্রামার ব্যাকরণগত কোনো ভুল হয় নাই। তোমরা ইনপুট দিলাম 86, ফারেনহাইট 86 ইজ ইকুয়াল টু সেলসিয়াস 30 হওয়ার কথা, দেখতেছেন যে 30 হলো। 30-র পরে দেখেন যে দশমিকের পরে 0000 ছয়টা ডিজিট দিয়েছে। এটার হওয়ার কারণ হয়েছে যেহেতু আমরা ফ্লোট টাইপ ডিক্লেয়ার করছি, ফ্লোটের জন্য দশমিকের পরে 6 সংখ্যা হবে, 6 ডিজিট আর কি। আর 6 ডিজিটের বেশি হলে সেটা হচ্ছে ডাবল। তো আমরা ইচ্ছে করলে এটাকে কন্ট্রোল করতে পারি। যদি আমরা আউটপুটে পার্সেন্টেজ এফ এর মাঝখানে যদি আমরা 2 দিয়ে দিই, দশমিক, অথবা এখানে আপনি 0 দিতে পারেন ইচ্ছা করলে। 0.2 এফ মানে হচ্ছে দশমিকের উপরে 2 সংখ্যা প্রিন্ট করবে। তো দেখি সেটা হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 2 সংখ্যা প্রিন্ট হচ্ছে। এভাবে আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারেন, এটা আপনার ব্যাপার।
তো এই হলো ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্ট। আপনারা জাস্ট এই সূত্রটা চেঞ্জ করে করতে পারেন। তো আমাদের বইতে আরেকটা প্রবলেম আছে 11 নম্বর, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। বাকাশি বোর্ডে 2006, 9, 10, 11, সরি 12তে এসেছে। তো সেটা হচ্ছে কীভাবে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট রূপান্তর। এটা তেমন কিছুই না, জাস্ট আমরা একটু ইনপুট আউটপুটগুলো চেঞ্জ করব। তো আমি সেটা এই ভিডিওতেই করে দিচ্ছি। তো আমাদের এন্টার ভ্যালু হবে সেলসিয়াস, এখানে হবে ফারেনহাইট, আমরা আউটপুট নেব ফারেনহাইট। এই সূত্রটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। ফারেনহাইটের জন্য সূত্র আপনি ওই সূত্র থেকে বের করতে পারেন, c/5 = আপনার 32/9, সেটা থেকে আপনারা করতে পারেন মডিফাই করে। আমি তো এভাবে মডিফাই করলাম 9 × c + 160/5। এটা হচ্ছে ফারেনহাইটের জন্য সূত্র। এভাবে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে পারি। তো সেলসিয়াসে 30 দিলে সেটা ফারেনহাইট হবে 86। তো ব্যাপারটা আমরা দেখি কি হয়। আমরা আবার কম্পাইল করলাম, কম্পাইল করার পর রান করলাম। যদি আমাদের ইনপুটটা কি হবে, ইনপুটটা হবে সেলসিয়াস, অর্থাৎ আমরা 30 দিলাম। তো আউটপুটে কি আসার কথা 86। তো আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে আসলো 86। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এই দুইটা প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু প্র্যাকটিস করবেন, তেমন কোনো সমস্যা না, খুব সহজ সমাধান। জাস্ট সূত্রটা জানলেই হলো, আর ইনপুট আউটপুট কীভাবে নিতে হয় সেগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই ছিল আমাদের দুইটা প্রোগ্রাম 10 এবং 11, ফারেনহাইট তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড এবং সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট রূপান্তর। তো আমি চেষ্টা করেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি খুব বেশি সি জানি না, সি এর বেসিক সিনট্যাক্সগুলো মোটামুটি ধারণা আছে, তো সেগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ।